হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, আমার চ্যানেলে গিয়ে একবার সেই ভিডিওগুলো দেখে নাও। এখন সকাল 7টা বাজে। তো আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়েছি, কারণ কি আজকে আমার একটুখানি তাড়া আছে। আর তার উঠে যাওয়ার একটা কারণ আছে। আমি একটুখানি মেহেন্দি ভিজিয়ে রেখেছি, দেখো রাতে মেহেন্দি ভিজিয়ে রেখেছি। দেখো মেহেন্দিটা কত সুন্দর হয়ে গেছে, হোল নাইট। দেখো মেহেন্দিটা ভিজিয়ে রেখেছি, দেখেছো? দেখো কি করে মেহেন্দিটা ভিজিয়ে রেখেছি না রেখেছি, মানে কিভাবে ভিজিয়ে রেখেছি মেহেন্দিটাকে। তো সেটাকে তোমাদেরকে একদিন পুরো ডিটেলসটা এই ব্যাপারে বলবো। তো আজকে মেহেন্দিটা মাথায় লাগাবো, ওই জন্য দেখছো চুলটা উস্কো খুস্কো হয়ে আছে। তো এটাকে ভালো করে একটু ফেটিয়ে নিই। আর মেহেন্দিটা মাথায় লাগালে না একটা প্লাস পয়েন্ট আছে, মানে 2 মাস তো বেশ ভালো মতো মাথায় কালারটা থাকে। মানে যেহেতু আমি কোনোদিনও মাথায় হেয়ার কালারটা করি না, কেমিক্যাল যেহেতু থাকে বলে, ওটাতে অ্যামোনিয়া বলে, অ্যামোনিয়া থাকে না, কিন্তু প্রত্যেকটা কালারেই না অ্যামোনিয়া থাকে। এটাকে রেখে দিই। কিছু বাসন আছে, বাসনও পড়ে আছে। দেখো কিছু বাসন আছে, প্রথমে আমি বাসনটা ধুয়ে নিই, তারপরে মেহেন্দিটা লাগাবো। কারণ চা করতে হবে, কারণ মেহেন্দি লাগিয়ে তো মাথায় একটুখানি গরম গরম যদি চা না খাই না। বাসনগুলো ধুয়ে নিই। তাওয়াটা ধোয়া হয়ে গেল। এবার গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো। এটা করে তারপরে চা করতে আসবো। স্নানটা করে চা করে নিই। তো আজকে আমার স্নানটা হলো না, কারণ কি আজকে মেহেন্দি লাগাবো। গরমকাল হলে আমি সকালে স্নান করিনি, তারপর স্নান করে আবার মেহেন্দিটা মাথা লাগিয়ে নিই, ওই 2 বার হয়ে যায়। দেখো বন্ধুরা চলে এসেছি। দেখো আমি মেহেন্দি নিয়ে চলে এসেছি। দেখো মেহেন্দিটাকে মাথায় লাগিয়ে নিই। সকাল সকাল শীতকালে সকালে মেহেন্দি লাগানো মানে বুঝতে পারছো তো। আর এটা লাগানোর পর তারপরে গরম গরম চা খাবো। আমি হাত দিয়ে লাগিয়ে নিই, দেখবে হাতটা কেমন লাল হয়ে যাবে। আমি তোমাদেরকে একদিনের প্রসেসটা বলবো কিভাবে হয় আর আমি কি মেহেন্দি লাগাচ্ছি। আর যদি তোমরা জানতে চাও তাহলে আমার ইনবক্সে তোমরা মেসেজ করো, আমি বলে দেবো। একটু হাতটা লাল হয়ে যাবে, ও কোনো ব্যাপার না। একটু মেহেন্দি থাকলে ভালোই লাগে হাতে, বলো? কেউ থাকলে তাহলে হাত দিয়ে লাগাতে হতো না। হ্যান্ড গ্লাভস পরলাম, কিন্তু হ্যান্ড গ্লাভস পরে না আমি লাগাতে পারি না। দেখবে এখন আমি হাতটা ধুয়ে আসবো, দেখবে আমার হাতটা কেমন লাল হয়ে গেছে, একদম লাল, মনে হবে মেহেন্দি যাচ্ছে নেওয়ালি। দেখো আমি হাতটা ধুয়ে আসছি, দেখো হাত ধুয়ে চলে এসছি। দেখো হাত কেমন টকটকে লাল হয়ে গেছে, দেখেছো? দেখো তাহলে বুঝতে পারছো মাথার চুলটা কেমন লাল হবে। পাকা চুলগুলো সব, মানে সাদা চুল, পাকা চুল না, মানে সাদা চুলগুলো সব লাল হয়ে যাবে, আর কালো চুলগুলো কালো থাকবে। তাহলে বুঝতে পারছো দেখো হাত কেমন লাল হয়ে গেছে। আমার এরকম হাত লাল লাল হাত খুব ভালো লাগে, সেই জন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিই। আর আমি কিভাবে মেহেন্দিটা করেছি যদি তোমাদের খুব জানতে ইচ্ছে করে, তাহলে তোমরা আমাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে আমার কাছে বলো, আমি তোমাদেরকে ডিটেলস বলে দেবো কীভাবে করেছি। ঠিক আছে? দেখো এইবার আমি গরম গরম চা করবো, কেন তো মাথায় লাগিয়েছি তো একটু ঠান্ডা লাগে, ঠান্ডার দিনে মাথায় মেহেন্দি লাগিয়েছি, মানে বুঝতে পারছো ঠান্ডা। এবার গরম গরম চা করবো, এবার খাবো। আর আরেকটা কথা বলে নাকি হাত লাল হলে নাকি বলে
পতিদেব নাকি খুব ভালোবাসে। জানি না আমার বুয়া আমাকে কতটা ভালোবাসে কি জানি না, কিন্তু কিন্তু ভালোবাসাটা তো একটা আছে, বলো, নাহলে এত লাল হয়? চলো দেখা হচ্ছে চায়ের সাথে, টাটা। দেখো আমি গরম গরম চা নিয়ে চলে এসেছি, দেখো চা, চা চা নিয়েছি। আগে এই চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বেশ ঠান্ডা লাগছে। টাটা। এই দেখো সকালে জল খাবার খাওয়া হয়ে গেছে, জল খাবার খেয়ে আমি রান্নাঘরে চলে এসেছিলাম। আমার ভাত হয়ে গেছে, আমি ভাত ছড়িয়ে দিচ্ছি। এবার আমি এই যে দেখো কই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে মোরলা মাছেও আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখন এই মাছ দুটো এই ঠিক করেছি, এই মানে কি বলে কই মাছটাকে আমি কপি দিয়ে রান্না করবো, যে কপি দিয়ে। তো আমি কপির আলুটাকে আমি আমি সবসময় যখনই রান্না করি না, আলুটাকে আগে গরম জলে একটু সেদ্ধ করে জলটা ফেলে দিই, আর কপিটাকেও করবো, আগে আলুটাকে সেদ্ধ করে নিই। তবে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে তেল দিই। আজকে লোহার কড়াইতে রান্না করবো, তাড়াহুড়ো আছে তো। মাছগুলোকে দিই। দেখো মোরলাটা ভাজলাম, কিন্তু মোরলাটা না ঠিক ভালো আজকে আমাকে দেয়নি, মোরলাটা আমাকে আজকে ঠকিয়ে দিয়েছে। এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটা তুলে নিচ্ছি। এবার একটুখানি কপিটাকে, আর এখনকার কপিতে একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে দিলে ভালো হয়, মানে এটা আবার এদিকে হয়ে যাবে। এটাকে একটু তুলে নিয়ে যাবে। আগে মাছগুলোকে সব ভেজে নিই। তাড়াহুড়ো করছি এই জন্য, যেহেতু মাথায় লাগিয়েছে, তো মাথায় না লাগালে তাড়াহুড়ো করতে হবে না। শীতের বেলা দেখছো কেমন তাড়াহুড়ো থাকে আমার, যখন আমি তাড়াহুড়ো থাকে না তখন আমি এবার দুদিকে করে দিই। বলে না কি কই মাছ রান্না মানে যে কাটে তাকে চেনে, মানে যে ভাজে তাকে চেনে, মানে এটা বাবার মুখে শোনা গল্প, এটা আমি জানি না। আর যে খায় তাকে নাকি চেনে না, মানে কই মাছ এমনই একটা নাকি মাছ। আমার একটা সিক্রেট কথা বলি, কই মাছ আমার খুব প্রিয় মাছ। তেল গরম হয়ে গেছে, এবার এই মাছটাকে দিয়ে দিই। আমার কপিও হয়ে গেছে, কপিটাও আমার ভাপ হয়ে গেছে। কপিটাকে তুলে নিচ্ছি, জাস্ট একটুখানি ভাপ দিয়ে দিলে কি হয়, কপির মধ্যে যে একটা গন্ধ থাকে, বলে নাকি এখন তো হাইব্রিডের কপি, মোরলা মাছটা বসি চটপট করে হয়ে যাবে। পেপার হয়ে গেছে, দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেল। তেলের মধ্যে এই তেল আছে যেহেতু, আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, একটু জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিলে ভালো লাগে। গোটা জিরে দিয়ে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কেটে রেখেছি এই মোরলা মাছটার জন্য, পেঁয়াজগুলোকে ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, একটুখানি হলুদ দিয়ে দিই। এই রসুনটা মোরলা মাছের জন্য রাখলাম, তাই দুটো রান্না একসাথে হচ্ছে তো, ওই জন্য দিয়ে ফেলছি। এবার কপিটা দিয়ে দিই, কপিটা দিয়ে ভেজে নিই। আর কপিটা দিয়ে না ভাজতে না
একটা গুঁড়ো গুঁড়ো গন্ধ ছাড়বে। দেখো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশ ভালোই ভাজা হয়ে গেছে, কপিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। রেগুলারের যে মশলা খালি আমি শুধু জিরে গুঁড়োটাই দিয়েছিলাম। টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়ে দিচ্ছি। দেখো টমেটোর কোনো রাখিনি, বীজ রাখিনি, দিয়ে লেবুটা খাবে কি করে, একটা বাকি দিয়ে যাবে তো। ঠিক আছে ঠিক আছে, দেখো আমাকে লেবু দিয়ে গেছে, কি আমি রান্না করতে করতে নাকি লেবু খাবো। আর এই নুনটা দিয়ে দিই। দিয়ে এবার কি কষাই। এই রান্নাটা আমি একজনের উদ্দেশ্য করে করছি। কার উদ্দেশ্য করে বলতো, একজন আমার কাছে খেতে চেয়েছে, সে আবার কই মাছ খুব ভালোবাসে আমার মতো। সে হচ্ছে, তাকে আমি ভালোবেসে নাড়ু গোপাল বলি। মটরশুঁটিটাও দিয়ে দিলাম। লঙ্কা দিতেই ভুলে গেছি, এখন লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার জলটা দিই। এটাকে এইদিকে করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। এটাকে ঢাকা দিয়ে দিলাম, এটা একটু হয়ে যাক। এবার এখানে তেল দিয়ে এটাকে বসিয়ে দিই। তেজপাতা দিয়ে দিলাম, এবার পেঁয়াজ দিয়ে দিই। আমি রসুন দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি, টমেটো দিয়ে দিচ্ছি। এবার দেখো এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এবার নুন আর হলুদ দেবো। যেহেতু মাছে নুন আছে বলে একটুখানি নুন দেবো। জিরে গুঁড়ো দিয়ে দিই। এটা রেগুলারের মশলা যেগুলো দিই আমরা, সেইগুলো। একটু জল দিলাম। আলু কপি সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। এবার আস্তে করে মাছগুলোকে দিয়ে দেবো। ভালো করে ঝোলটা ফুটুক, একটু মাছটা নরম হয়ে যাবে। দেখো এটা হয়ে গেছে, মাছগুলো নরম হয়ে গেছে, মাছগুলো কি হয়ে গেছে। এবার আমি এর উপরে ধনে পাতা ছড়িয়ে দেবো। আমার কই মাছ তৈরি হয়ে গেল, এবং গ্যাসটা বন্ধ করে দেবো। এবার এটা বাকি আছে, এর মধ্যে এই মাছটা দিয়ে একটু গরম মশলা দিয়ে দিই। ভালো লাগে না দিলেও চলে, তবু আমি একটু দিয়ে দিই। জল গরম হয়ে গেছে, এই জলটা এবার দিয়ে দিচ্ছি। দেখো আমার এটা হয়ে গেল, এবার এটা নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার এটা নামিয়ে দিই। এবার আর আমি এইটা কোনো কিছু পরিষ্কার করবো না, এবার সোজা আমি এখন চান করতে চলে যাবো। শুধু এটা এখানে ঢেলে টাকা ঢাকা দিয়ে আমি স্নানে। দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। তাড়াহুড়ো করে যে কি খেয়েছি আমি নিজেও জানি না, মানে একটুকু ভাত খেয়েছি, আমি তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে আমি ড্রেস করে নিয়েছি। এবার একটু লিপস্টিকটা জাস্ট লাগাবো। ও লিপস্টিকটা লাগানোর আগে আগে সোয়েটারটা পরে নিই। দেখো আমি ফুল ড্রেস করে নিয়েছি, পঞ্চুটা পরে নিয়েছি, পঞ্চুটা বাকি ছিল, পঞ্চুটা পরে নিয়েছি, কারণ রাত্রে বাইরে ঠান্ডা আছে। এবার একটু চুলটা আছে নি,
আজকে দেখেছো মেহেন্দি করেছে, দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে। এত তাড়া না মানে কি বলবো। লিপস্টিক লাগানো কমপ্লিট, এবার ব্যাগটা গুছিয়ে। আর তাহলে আজকে আমি এখন বেরোচ্ছি। আর আমার সারাদিনের প্রোগ্রামটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমার কিন্তু ফেসবুকে একটা পেজ আছে, আর সেই পেজটাকে তোমরা কিন্তু ফলো করো। তাহলে আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।